মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেনে নিল। সব থেকে আরবের ধনাঢ্যশালী মহিলা, ব্যবসা বাণিজ্য তার ছিল অনেক বেশি। এই নবীর বিবি তখন হন নাই। তিনি কি করেছেন, যখন ইমানের কলেমা পড়ে নিলেন, আল্লাহর নবীকে বিবাহ করার জন্য পয়গাম পাঠানো হলো। নবীর বিবাহের জন্য পয়গাম পাঠানো হলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলে, আমার দাদু আব্দুল মুত্তালিব যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। ও সোনার ভাইয়েরা, মক্কার মানুষেরা বলতে লাগলো, ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? খাদিজা রে, ও খাদিজা, তুমি তো ধনী, আর মুহাম্মাদের যার বাপ নাই, যার মা নাই, ও তো বড় এতিম অসহায়, ওর তো কিছুই নাই, তুমি কেন ওর গলায় মালা দিতে চাও বলো? আচ্ছা বলেন তো দেখি, ওই মহিলার চোখ, মা খাদিজাতুল কুবরার চোখটা কেমন ছিল, যে খাদিজার অন্তর চক্ষু দিয়ে আমার নবীকে দেখেছিল? আবু জেহেল, আবু লাহাব কি ওই চোখ দিয়ে দেখতে পেরেছিল? ওই চোখ দিয়ে দেখে নাই, আসল চক্ষু দিয়ে দেখেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ধন সম্পদকে ছেড়ে দিয়ে একমাত্র আমার রাসূলের উপরে মহাব্বত করেছিলেন। আমার ভাই জানেরা, শেষে যখন সবাই কি করতে শুরু করলো, বিভিন্ন কথা বলতে শুরু করলো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মানুষদিগকে দাওয়াত করে বসালেন। বসিয়ে সমস্ত অর্থ সম্পদগুলো নিয়ে বললেন, ও মক্কার মানুষেরা, আমার যত কিছু ধন সম্পদ ব্যবসা ছিল সব কিছু আমি মুহাম্মাদের পায়ে অর্পণ করে দিলাম। এইবারে আমি হয়ে গেলাম ফকির, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেল আমির। সুবহানাল্লাহ। যদি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার পায়ে আমার একটু জায়গা দেয়, তাহলে আমি খাদিজা আজকের বড় অসহায়, আমার নবীর পায়ে আমি একটু যদি জায়গা পাই সেখানেই বসে যাব। আমার বলার উদ্দেশ্য হলো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন চোখ দিয়ে দেখে তিনি ঈমানের কলেমা পড়েছিলেন? আমার ভাই জানেরা, নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন, নবী যখন মিরাজের অনেক ইতিহাস রয়েছে, যখন আল্লাহর নবী যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, খলিফায়ে মুসলিমিন উমরের ইতিহাস আপনাদের জানা শোনা। যে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি দ্বীনের দাওয়াত দিতে শুরু করব। আল্লাহর নবী বলে, উমর, উমর এখন দাওয়াত দিতে যেও না গো, একটু তুমি সবর করো, ধৈর্য ধরো। উমর এত রাগী ছিল, উমর এত শক্তিশালী ছিল, উমরের এত সাহস ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর সত্য যখন পেয়েছি, আমি ওমর আর ধৈর্য ধরতে পারি না। খলিফায়ে মুসলিমিন উমর দ্বীনের দাওয়াত প্রকাশ্যে দিতে শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই উমর কি দ্বীনের দাওয়াত একটা সিলসিলার উপরে দিয়েছিলেন? না 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 না, আল্লাহর নবী তার সাহাবায়ে কেরামরা এই দ্বীনের দাওয়াতকে বিশ্বের বুকে প্রচার ও প্রসার করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিলেন। এদিকে আমার ভাই জানেরা, সেই কলেমার দাওয়াতে যারা মেনে নিয়েছিলেন তারাই হলেন সাহাবা, যারা মানতে পারেন নাই এরাই হয়ে গেল অবিশ্বাসীর দল। এই পরিপ্রেক্ষিতে বলার উদ্দেশ্য হলো যে নবী যে দ্বীনের দাওয়াত দিলেন, কোন সিলসিলা, কোন জামাত দেখলেন না। আজকের সেই নায়েবি রাসূল বলে আমরা দাবি করি ওলামা সমাজ, আউলিয়ায়ে কেরাম যারা আছেন, এদের দাওয়াত সেটাই উদ্দেশ্য, গোটা বিশ্ব মানব জাতিকে কিভাবে কল্যাণ করা যায়, বিশ্বের মানব দিগকে কিভাবে সত্যের পথ দেখানো যায়, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। আমার ভাই জানেরা,
আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, আমরা জানি এই দাওয়াত হিন্দু ভাইদের মধ্যেও দিয়েছিলেন। আমি এর আগেও হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহ প্রেরিত পুরুষ বা রাসূল। ও ভাই জানেরা, আমি ইউটিউবের মধ্যে একটা জায়গায় একটা মহিলা, যিনি ডক্টর জাকির নায়েক বলেন, বিভিন্ন আলেম ওলামাদের নাম ধরে তিনি মাঝে মাঝে ফেসবুকে এসে তিনি এমন করে বলেন, এই যে নরা সংস, এই সমস্ত কিছু কিছু কথা তুলে এগুলো বলেন এগুলো ভুল, এগুলোর মানে এই, এগুলোর মানে এই। আপনারা হয়তো দেখে থাকবেন। আমার বলার উদ্দেশ্য হলো, ওই যে সংস্কৃত শব্দ যে পড়েছে, ওর মানে মতলব কিছুই বোঝে না, নিজের মন যাই মতো নিজেই মানে করে। ও ভাই জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিলেন, আর পৃথিবীর জমিনে এমন কোন গ্রন্থ ছিল না মুহাম্মাদের আগমন বার্তা সম্পর্কে যেখানে বলা হয় নাই। এই জন্য করে খ্রিস্টান ভাইয়েরা ওল্ড টেস্টামেন্টকে বাদ দিয়ে নিউ টেস্টামেন্ট বার করেছে। হিন্দু ভাইদের যে সমস্ত কিতাবগুলি রয়েছে, ভগবত গীতা বলুন, ঋগ্বেদ বলুন, সামবেদ বলুন, যজুর্বেদ বলুন, অথর্ববেদ বলুন, বিশ্বের জমিনে যত বেদ আছে, ও ভাই জানেন এর মধ্যে কিছু কিছু কথাকে পরিবর্তন করে দিয়েছেন। তার কারণটা হলো, যদি লক্ষ্য করে দেখা যায় তাহলে বোঝা যাবে, লক্ষ্য করে দেখলে বোঝা যায়, যদি প্রকৃত নিজের ধর্মগুলি সঠিকভাবে বুঝতে পারে, আজকের এই কোরআন হাদিসে যেটা বলা হয়েছে, আল্লাহর কোরআন অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী যে কথা বলা হয়েছে, আজকের একই মিলিয়ে গলায় গলা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। এই জন্য করে হিন্দু ভাইদের ধর্মের মধ্যে উল্লেখ করা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। এছাড়াও দ্বিতীয় কলেমা বলা হয়েছে হোতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শিষ্টং পূর্ণং পুণ্যং ব্রাহ্মণং অল্লং আল্লাহ রাসূল মুহাম্মদ রাকাং আদুল্লাহ বুকমেকাং আল্লাহ বুকাং নির্খাতকাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। যেটা আমরা দ্বিতীয় কলেমা পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। আমার সোনার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলি, তাহলে এই কলেমার দাওয়াত সমস্ত ধর্মের মধ্যে দেওয়া আছে। আল্লাহর নবী হলেন শেষ নবী। বিশ্বের নবী যত এসেছিলেন 1,24,000 বলেন, মতান্তরে তার থেকে যত বেশি আর কম যাই হোক না কেন, আল্লাহই ভালো জানেন। তাহলে বোঝা যায় এই যে নবীগণ যত এসেছিলেন, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন শেষ নবী। তিনি বলেছেন আনা খাতামান নবী লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। এই নবী কি শুধু আদান গাছের নবী, না শুধু ফুরফুরার নবী, না শুধু তবলিগের নবী, না শুধু খ্রিস্টানদের নবী, না মুসলমানদের, না হিন্দু ভাইদের নবী, আল্লাহর নবী বিশ্ব নবী। ইনি হলেন গোটা বিশ্বের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে বলা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীকে কেন পাঠানো হলো?
আল্লাহর নবী কেন আসলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য কি করবে, সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে পাঠিয়ে দিলাম। ও রাসূল, তোমাকে দুনিয়ায় যে পাঠিয়ে দিলাম বিশ্বের মানব দিগকে সুসংবাদ দেবে। শুধু আজান গাছির সুসংবাদ নয়, একটা দল একটা সিলসিলার নয়, একটা দল একটা জামাতের নয়, শুধু মুসলমানদের নয়, আল্লাহ তো মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আর নবীকে বললেন, রাসূল গো, তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য তুমি সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসলেন পথভোলা মানুষ, কুপথগামী মানুষদের সুপথ দেখানোর জন্য, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসার জন্য। আল্লাহর কোরআন জানিয়ে দিল, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহর নবী আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি আসলেন, আমরা এর দ্বারা বুঝতে পারলাম আলাদা কোনো দল সিলসিলা, শুধু মুসলমান, শুধু খ্রিস্টান, গোটা বিশ্বের জন্য রসুল আসলেন। তিনি দ্বীনের দাওয়াত পেশ করলেন, বিশ্ব মানবতার কল্যাণের জন্য নবী আসলেন। তিনি এই যে সত্যের দিকে ডাকলেন, কিন্তু আবু জেহেল মার্কা কিছু মানুষ, আবু জেহেলের কিছু দলবল, যারা কাবা শরীফের পাশে লুকিয়ে আল্লাহর নবীর কোরআন রাতের বেলা শুনতো, আর ভোর হলে তারা পালিয়ে আসার সময় একে অপরের সঙ্গে দেখা, বলে কিরে আবু সুফিয়ান, কিরে সাহেবা, কি ব্যাপার, তোরাই কাবা শরীফের কাছে লুকিয়ে আছিস কেন? বলে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করছিল তাই শুনছিলাম। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন এত মধুর মতো, দুনিয়ার কারি সাহেবরা কোরআন পড়লে শুনতে ভালো লাগে না? লাগে না? আচ্ছা, যার উপরে কোরআন নাজিল হয়েছে ওই নবী পড়বে, কেমন কোরআন পড়তে পারে? বুঝতে পেরেছেন? কোরআন যখন নবী কোরআন তেলাওয়াত করছেন মধুর সুরে, আবু জেহেল বার থেকে শোনে, আবু সুফিয়ান বার থেকে শুনতে থাকে, এই সমস্ত অবিশ্বাসীর দল শোনে। জিবরাইল গিয়ে বলে, নবী, ও নবী, কোরআনটা পড়তে থাকুন, পড়তে থাকুন, আল্লাহ খবর পাঠিয়ে দিয়েছে আপনার শত্রুরা কোরআন শোনার জন্য কাবার চতুর্পাশে লুকিয়ে আছে। রাসূল, আপনি কোরআন পড়তে থাকুন। আল্লাহর নবীর কোরআন শোনে, ভোরবেলা যখন চলে আসে একে অপরের সঙ্গে দেখা, বলে কি ব্যাপার? আরে মুহাম্মাদের কোরআন শুনতে এসেছিলাম। এ বলে মুহাম্মাদের কোরআন শুনতে এসেছি। ঠিক আছে, মুহাম্মাদের কোরআন যদি শুনি আমরা পাগল হয়ে যাব। এই জন্য করে আবু বকর মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছে, এই জন্য করে উমর মুহাম্মাদের প্রেমে পাগল হয়েছে। আরে আবু জেহেল, কোরআন আমরা শুনবো না, শুনবো না। এই জন্য করে জানিয়ে দেয়া হলো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলা হলো, ও অবিশ্বাসীর দলেরা, ওরে আমার সঙ্গী সাথীরা, না 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 না, তোমরা মুহাম্মাদের কোরআন শোনো না, শোনো না। লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন পাক তোমরা শুনবে না।
ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বরং মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা শোরগোল করবে, ডিস্টার্ব করে দেবে, মুহাম্মাদের কোরআন মানুষের কানে কানে না যায়। এত মধুর বাণী যদি মানুষের কানে যায়, আরে মানুষ তো ফিদা পাগল হয়ে যাবে মুহাম্মাদের প্রেমে। সুবহানাল্লাহ। ওয়াদা করে নিল চারজনে যে আগামী কাল থেকে আর কেউ শুনবো না। আবার লুকিয়ে লুকিয়ে আবার ভাবছে তো আজকের আবু জেহেল যাবে না, আবু জেহেল ভাবছে আবু সুফিয়ান যাবে না, ও ভাবছে সাহেবা যাবে না, ও ভাবছে এ যাবে না, কিন্তু সেই চারজন একজন একজন করে গিয়ে হাজির, আবার কোরআন শোনে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কি হলো? খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। বলা হলো বিশ্বের মানুষেরা যাদের অন্তরে মোহর মেরে দেয়া হয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, সে ভালো জিনিস শুনতে পাবে না, ওয়া আলা আবসারিহিম, সে ভালো জিনিস দেখতে পাবে না, গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, আর তার জন্য রয়েছে বড় আযাব, বড় শাস্তি রয়েছে। বিশ্বের জমিনে মানুষ কোরআন শুনবে, মানুষ রাসূলের কথাগুলি শুনবে, কিন্তু তাদের দিলের মধ্যে এমন মোহর পড়ে রয়েছে, এই সমস্ত মানুষগুলি হেদায়েত হবে না। সেই আবু জেহেলের খালাতো ভাই, সেই আবু লাহাবের মামাতো ভাই উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে না, থাকবে না। এই মান্দারগড়ের জমিনে জলসা হোক, মিলাদুল মাহফিল হোক, উরুসুল হোক, যে ভাষায় বলেন না কেন, এক শ্রেণীর আল্লাহর পাগলেরা কোরআনের মজলিসে পাগল হয়ে বসে যাবে, এক শ্রেণীর মানুষেরা বাড়িতে বিবির সঙ্গে গল্প করবে, এক শ্রেণীর মানুষেরা মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলতে থাকবে, এক শ্রেণীর মানুষেরা বাজারে ঘাটে আড্ডা দিতে থাকবে। কোরআনের মজলিস তারা শুনবে না, বরং কোরআনের মজলিস শোনা তো দূরের কথা, এমন কানে যেন না আসে সেই জায়গা তারা বেছে নিয়ে বসে থাকে। ঠিক কিনা বলেন আমার সোনার ভাইয়েরা? কেউ এক শ্রেণীর মানুষেরা আল্লাহর পাগলেরা কোরআনের মজলিসে বসে যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হবে তারাই ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন হবে, কোরআনের মজলিসে যখন বসে যাবে, কোরআনের কথা যখন হবে, এক শ্রেণীর মানুষেরা কোরআনের কথা শুনতে থাকবে, আল্লাহর পাগলেরা রাসূলের কথাগুলো শুনতে থাকবে, তাদের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, মনে হয় আরেকটু শুনি, আরেকটু শুনি, তাদের অন্তরের মধ্যে ভয় বসে যাবে, আর তাদের ঈমানটা আরো বেড়ে যাবে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এদের ভরসা একমাত্র আল্লাহ ছাড়া কারোর প্রতি থাকবে না।